ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 12টা আর যাবো রান্না করতে। আর আজকে অনেক দিন বাদে কিছু ভালো মন্দ রান্না করছি বাড়িতে। বাড়িতে তো সেরকম একটা রান্না হয় না, হবে কি করে, বাড়িতে থাকাই হয় না। এই প্রোগ্রাম, এই অনুষ্ঠান, তো এই লেগেই থাকে। তো আমি ফেসবুকে কালকে না রাত্রিবেলা বসে বসে দেখছিলাম ফোনের মধ্যে, ফেসবুকে দেখলাম একটা চিকেন পোলাওয়ের রেসিপি। তো দেখে ভীষণ ভালো লাগলো। তো তোমাদের দাদাভাইকে বললাম যে চিকেন পোলাও খাবা, তো ও তো শুনে খাবারের নাম শুনে আর বাড়িতে কিছু বানিয়ে দেবো সেটা তো শুনেই খুশি হয়ে যায়, যেহেতু আগে না অনেক ধরনের রান্না বান্না করে খাওয়া হতো। কিন্তু ওর একটু পেটের সমস্যা আছে, যার জন্যে হেভি মশলা টশলা রান্না জিনিস এগুলো আমি বন্ধ করে দিয়েছি। বাড়িতে করা সিম্পলি করি যতটা পারি। আর যেহেতু আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, শ্বশুরবাড়িতে বলো কোনো অনুষ্ঠান বলে লেগেই থাকে। তো বাইরে তো খাওয়া দাওয়া হয়েই যায় অনুষ্ঠান বাড়িতে, এর জন্য বাড়িতে এর জন্য হালকা সালকা রান্না করার চেষ্টা করি। তো এর জন্য আজকে যেহেতু রান্না করব বললাম কালকে, তো তো খুশি হয়ে গেছে। এর জন্য আজকে সকালবেলা সব এনে দিয়েছে বলতে কি, শুধু চালটা আর মাংস এনে দিয়েছে। গোবিন্দভোগ চাল দিয়ে করব পোলাওটা। আর মাংস বিরিয়ানি যেরকম করে সেভাবে আমি দেখেছি। তো চলো কিভাবে করব পুরো রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হোক। আর এখানে এই যে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে মাংস ম্যারিনেট করে রেখেছি। আচ্ছা এখানে বলে দিই কী কী দিয়েছি মশলাতে। তো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, 2 চামচ টক দই, গোলমরিচের গুঁড়ো, লবণ আর একটু ঘি দিয়েছি 1 চামচ। তো এই কটা জিনিস দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওইটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম একসাথে, সব মশলা দিয়ে পেস্ট বানিয়ে তারপর মাংসের মধ্যে দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে যে গোবিন্দভোগ চালটাও জলে ভিজিয়ে রেখেছি। এটা কিছুক্ষণ 5 মিনিট ভিজিয়ে রেখে এটা জলটা ঝরিয়ে নেব। এই যে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসটাই এবার আমি একটু ভালো মতন ভেজে নেব। তো এই দেখো কতটা জল ছেড়ে দিয়েছে। তো এই জলটা পুরো শুকিয়ে দিতে হবে। জলটা শুকিয়ে পুরো ভাজা ভাজা হয়ে যাবে, তখন নামাবো এটা। আর এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। এখানে মাংসটা 20-25 মিনিট লাগবে হতে। ততক্ষণে এই যে কড়াইতে আমি ঘি দিয়ে নিয়েছি। আর এর মধ্যে ফোড়নে দেবো, আমি ফোড়নে দেবো গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, জিরে, সামরিচ, লবঙ্গ, এলাচ, বড় এলাচ আছে, দারচিনি আছে, গোলমরিচ আছে আর সাজিরে আছে। তো এগুলো দিয়ে আমি ফোড়ন দিয়ে নেবো। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চাল দিয়ে দেবো। দেখো মাংসটা ভাজা হয়ে গেছে, এরকম পুরো হাফ কুক হয়ে যাবে সেভাবেই করে নিতে হবে। এবার এটা আমি নামিয়ে রেখে দেবো। আজকে এখানে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল হতে থাকুক। আর এখানে চালটা ভাজা হচ্ছে। চালটা ভাজা হলে এই বড় কড়াইতেই চাল জল সব একসাথে দেবো। তো এখানে চালটা ভাজা হয়ে গেছে, এবার এই মাংসের মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আমি মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই যে গরম জল দিয়ে দিয়েছি, এবার আমি একটু স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। প্রথমে মাংসতে লবণ দিয়েছি আর এই এখন পরিমাণ মতন লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে দুধের মধ্যে কেশর দিয়ে রেখেছিলাম সেই দুধটা। এবার আমি এটা ঢেকে, আর জল যেই যতটা চাল আছে তার দ্বিগুণ জল দেওয়া হয়েছে। এবার আমি এটা ঢেকে রেখে দেবো। তো এখানে হয়ে গেছে চিকেন পোলাও। আর কালারটা আমি এর মধ্যে কোনো হলুদ টলুদ দিইনি, তো এরকমই হয়েছে দেখো। তো ফার্স্ট টাইম বানালাম, জানি না খেতে কেমন হবে। পুরোটাই আমি ফেসবুকে দেখেছিলাম, সেটা দেখেই বানালাম। তো দেখা যাক খাওয়ার সময় বলতে পারবো।
আমার ওখানে রান্নাবান্না করে স্নান টান করে হয়ে গেছে। এখন কটা বাজে? 2:45 বাজে। মাত্র তোমাদের দাদাভাই আসলো, তো এখন খেতে বসেছি। তো চলো এখন খাবো। আর রায়তাও বানিয়েছি, খেতে বসেছি। এই দেখো রায়তা বানিয়ে নিয়েছি। তো বিরিয়ানির মতন যেহেতু একটু হয়েছে, এর জন্য রায়তাটা বানানো হলো। তো দেখা যাক, খেয়ে টেস্ট করি এবার কেমন হয়েছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আর এতটা পরিমাণে গরম পড়েছে কি বলবো, 2-3 টাইম স্নান করতে হচ্ছে। তো এই সন্ধ্যেবেলা এখন স্নান করে উঠলাম, স্নান করে আমার সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে। ওখানে ঠাকুরের পর্দা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। লাইটটা রাত্রিবেলা শোয়ার আগে তখনই অফ করি। তো দুপুরবেলা আজকে রান্না করেছিলাম, দেখালে আমি তোমাদের রেসিপিটা। আর ফার্স্ট মানে অনেক দিন বাদে আবার একটা নতুন রেসিপি, এই প্রথম এই রেসিপিটা আমি ট্রাই করলাম ফার্স্ট টাইম। আর অনেক দিন বাদে নতুন কোনো রান্না করলাম। অনেক দিন ধরে হয়ে গেছিলো ভালো মন্দ সেরকম কিছু রান্না করা হচ্ছিলো না। আর নতুন কিছু রান্না করবো সেটা তো হচ্ছিলো না, এত অনুষ্ঠান পরে আমাদের। তো যাই হোক, বানিয়েছিলাম চিকেন পোলাও। তো সেটা বেশ ভালোই হয়েছিল খেতে। তোমাদের দাদাভাইয়েরও ভালো লাগলো, আমারও ভালো লাগলো। মানে খারাপ লাগেনি, কিন্তু খুব খুব যে ভালো লেগেছে সেটাও না। আমরা তো নর্মাল মানে নিরামিষের দিনকা এই গোবিন্দভোগ চালের ভুনা খিচুড়ি খাই ডাল চাল দিয়ে, বেশ ভালো লাগে। ওটা ঝুরঝুরে টাইপের হয়, তো ওরকম টাইপের কিছুটা ছিল। এটা চিকেন দিয়ে ছিল, তো বেশ ভালো লাগছিলো। তার সাথে রায়তা বানিয়েছিলাম, রায়তার সাথে আরও বেশি ভালো লাগছিলো। একটু বিরিয়ানির টেস্ট লাগছিলো, কিন্তু এর মধ্যে আমি কোনো বিরিয়ানি মশলা দিইনি। তো যাই হোক, ফেসবুক থেকে দেখেছিলাম, ভালোই হয়েছে। তো এখন দেখাবো তোমাদেরকে হচ্ছে, আমি ভাবলাম ভিডিওটা শেষ করব, তার আগে ভাবলাম তোমাদেরকে আমার দুটো ড্রেস দেখাবো, যেটা অনলাইন থেকে এসছে, মিশো থেকে আমি অর্ডার করেছি। তো কালকে এসছে, কালকে যেটা এসছে সেটা আমার প্যাকিং খোলা হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। কিন্তু এখন তোমাদের পরে দেখাবো যে কেমন লাগছে। আর ওই ড্রেসটা আমি শর্ট ভিডিও একটা ছেড়েছিলাম, আমার ননদও এই ড্রেসটা নিয়েছিল, তো আমিও নিয়েছি, আমার যাও নেবে বলেছে। তো আমরা 3 জন এক জায়গায় যখন যাব তখন ওই ড্রেসটা পরবো। আর আরেকটা ড্রেস আজকে এসছে। তো চলো তোমাদেরকে বেশি বকবক না করে দেখাই। তো এই দেখো, তো এই ড্রেসটা আমার ননদ নিয়েছিল, সেটা ননদকে দিয়ে দিয়েছি। আর এরকম সেম কালারের সেম ড্রেস আমার যাও অর্ডার দেবে বলেছে, কালকে আমাদের বাড়িতে আসবে তখন অর্ডার দেবে। আর এরকম আমিও নিয়ে নিয়েছি আমার জন্য। আর আমার খুব ভালো লেগেছে এটা, এর জন্য আমি সেম মানে এরকমই সেম এই কালারটাও নিয়েছি। এই কালারটাও আমার বেশ ভালো লাগছিলো। এই দুটো কালারই আমি ছিল, আর কোনো কালার দেখিনি। আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো মিশোর, আর ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো যদি তোমরা নিতে চাও। তো এইগুলো স্লিভলেস ড্রেস আছে, 1 পিস। দেখো, দূর থেকে দেখাচ্ছি। তো এখানে এই যে হুক রয়েছে, অ্যাডজাস্টেবল করা যাবে, মানে ছোট বড় করা যাবে। আর এখানে এই দেখো, এই জায়গাটা কোমরের দিকে লাস্টিক আছে, সেম এটাও তাই। তো স্লিভলেস ড্রেস তো পরাই হয় না, কিন্তু যখন আমি এটা স্লিভলেস পরে দেখেছিলাম, খুব ভালো লাগছিলো। মানে এতটা কমফোর্টেবল কি বলবো। কিন্তু যেহেতু আমরা পরি না, তো আমি এর ভেতরে একটা ব্ল্যাক কালারের টপ দিয়ে তারপর এটা ওয়্যার করব। তো চলো এই ড্রেসগুলো পরে একবার দেখাই যে কেমন লাগছে। তো এই যে পরে নিয়েছি, এই ব্ল্যাক ক্রপ টপ এটা আমার, তো এটার সাথেই পরেছি। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে। আর লেন্থটা একদম পায়ের একটু উঁচুতে রয়েছে জাস্ট। তো এই হচ্ছে, ভীষণ কমফোর্টেবল ড্রেসটা, কি বলবো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো খালি এই জায়গা থেকে একটু ঢেলা আছে, সেটা একটু চাপাতে হবে। আমি নিয়েছি এক্সেল সাইজ নিয়েছি। আর তো চলো এই ড্রেসটাও একবার কেমন লাগছে এটাও পরে দেখাই। তো এই দেখো এই ড্রেসটাও, আর দুটো ড্রেসের কোয়ালিটি সেম, আর ভীষণই হালকা কমফোর্টেবল পরে। আর এইটারও সেম, এই জায়গাটা একটু লুজ হচ্ছে, যেটা আমাকে একটু চাপাতে হবে। এটার সাইজও আমি এক্সেলই নিয়েছি। আর আগের থেকে না আমি একটু মোটা হয়েছি, একটু অনেকটাই মোটা হয়েছি, নাহলে পরে আমার এল সাইজ লাগে, কিন্তু তাও আমি এক্সেল সাইজ নিই। চলো আজকে যে ড্রেসটা এসছে সেটা তোমাদের দেখাই। তো এই হচ্ছে, এটাও আমি যখন সকালবেলা এসেছিল খুলে দেখেছি। তো এটার কালারটা এ দেখো রেড। আমার এই ড্রেসটা ভীষণই সুন্দর লেগেছে। তো একদম সেম টু সেম যেটা দেখেছিলাম ছবিতে সেরকমই আসবে, একদম আমি কল্পনাও করতে পারিনি।
তো চলো দেখি। আর এটা রেওয়ান কাপড়ের আছে। এই হচ্ছে বটম, পিনটা এরকম আছে। আর হ্যাঁ, এলাস্টিক দেওয়া। আর পায়ে এরকম দেখো করা রয়েছে, যে পাটিয়ালা প্যান্টে যেরকম করা থাকে নিচেরটা সেরকম করা আছে। এটা হলো বটম। এই হচ্ছে দুপাট্টা। দুপাট্টাটা একটু সফট লাগছে আমার, একটু মনে হচ্ছে কটনের আছে। এই দেখো, প্যান্ট আর দুপাট্টাটা সেম প্রিন্টের একটু দেওয়া রয়েছে, সাইডে এরকম বর্ডার করা রয়েছে, মানে বেশ ভালো। ওনার লেন্থটাও বেশ ভালোই আছে। আর এই হচ্ছে কুর্তিটা। আর এই হচ্ছে দেখো হাতাটা এতটা সাইজ, আর সামনে এরকম ডিজাইন করা রয়েছে, এখানেও এরকম ডিজাইন করা রয়েছে। তো চলো এটা পরে দেখাই। তো এই দেখো ড্রেসটা পরেছি, এটাও ভীষণই সুন্দর লাগছে আর ভীষণ কমফোর্টেবলও আছে। এই হচ্ছে পুরো, তো এই যে নেকে এরকম ডিজাইন করা, এই জিনিসটাও এরকম। তো এরকম কয়েকটা ড্রেস আমার কাছে আছে। আর এটা আমি ভেবেছিলাম হয়তো গোল কাটিং হবে, বাট না, এটা দেখো এরকম সাইড কাটিং রয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছিল হয়তো গোল কাটিং রয়েছে, সাইডে কাটিং নেই, বাট এটা সাইড কাটিং রয়েছে। আর আরেকটা জিনিস এটার প্রবলেম হয়েছে কি, আমি এটা এক্সেল সাইজ নিয়েছি, তো এটা আমার লুজ আছে। দেখো আমি এখানে একটা পিন দিয়ে ক্লিপ করে রেখেছিলাম, দেখো কতটা লুজ, হাতাতেও লুজ। তো যেহেতু ওইগুলো এক্সেল, বাট ওইগুলো ইলাস্টিক দেওয়া রয়েছে বলে ওটা আমার পুরো ফিটিংস হয়েছে দেখে মনে হচ্ছিল। বাট এটা দেখো কতটা ঢেলা। তো এটা আমি এরকম, আমাকে এটা ফিটিংস করাতে হবে। আর এখানে আমি এরকম একটা ক্লিপ দিয়ে রেখেছিলাম বলে দেখে মনে হচ্ছিল যে ফিটিংস হয়েছে। তো এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়ে যাচ্ছে। আর এইটার কালার আমি একটাই দেখেছিলাম, তো এই কালারটাই নিয়েছি, আর কোনো কালার আমি দেখিনি, যে অপশন কোনো ছিল না, এইটাই ছিল। জানি না পরে অন্য জায়গা হয়তো পেতে পারি, বাট একটাই কালার ছিল আর আমার ভালোও লেগেছে। তো এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই বাই করতে পারো। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের ড্রেসগুলো, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।